আমাকে অপমান করতেছেন। সবার গ্রিপে উঠেন না। সাবাস মামার বেটা সাবাস। আমরা হচ্ছে গিয়ে 2টা পট হাউস নিছি। সাজেক আর মারাংটং এ একটু ডিফারেন্স আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শাবাবান হুইলস। শাবাবান হুইলস এখন হচ্ছে টেকনাফ থেকে মাত্র ঢুকতেছে কক্সবাজার, আর কক্সবাজারে এখন হচ্ছে হোটেল খুঁজবো। সো চলেন হোটেল খুঁজি। আগের পর্ব দেখে থাকলে আপনারা অবশ্যই জেনেছেন ইতিমধ্যে দ্যাট আমরা হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিচ্ছি। সেই কারণে হচ্ছে আমরা অ্যাপার্টমেন্ট খুঁজতেছি। এই অ্যাপার্টমেন্টে আমরা বেশ কয়েকদিন ছিলাম আগে, কিন্তু এইবার আর সেই অ্যাপার্টমেন্টে পুরো বুক ছিল। সো আমরা চলে আসি হচ্ছে নতুন একটা অ্যাপার্টমেন্টের খোঁজে, সেটা হচ্ছে বে মেরিন। এই হোটেলে আমরা হচ্ছে রুম পাই শেষ পর্যন্ত, আর রুমের কন্ডিশনগুলো ছিল অনেকটা এমন। প্রথমেই হচ্ছে গিয়ে একটা স্পেস, মানে একটা সিটিং স্পেস, আর এরপর হচ্ছে গিয়ে একটা করে দুইটা রুমেই হচ্ছে এসি আছে, আর একটা রুমে ব্যালকনি আছে। যে এই রুমের কর্নারে হচ্ছে ব্যালকনি আছে, আর একটা হচ্ছে কমন ওয়াশরুম। এই পর্বে বেসিক্যালি আমরা দেখাবো হচ্ছে লামার জার্নি। সো আজকে আর দেরি না করি, কালকে সকালবেলা ইনশাল্লাহ দেখা হচ্ছে। সো গুড নাইট। আমাদের 6:30 রওনা হওয়ার কথা ছিল, বাট ওইটা আসলে আমি ইচ্ছা করে একটু প্রেশারে রাখছি। জানতাম 6:30 বলে 6:30 হবে না, এবং 7:20 রওনা হচ্ছি, বাট আসলে রওনা হচ্ছি না, কারণ হচ্ছে আমরা নাস্তা করব। বাট স্টিল হ্যাপি এই টাইমে রওনা হতে পেরে, কারণ একটা বড় গ্রুপ আসলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। স্টার কাবাব রিগেলের যে হোটেলটা, এটা আমার অনেক ফেভারিট একটা হোটেল রিগেল। এটা হচ্ছে ভ্যালু ফর মানি। আর এখন হচ্ছে আমরা নাস্তা করব, কিন্তু রেস্টুরেন্টওয়ালারা মাত্র খুলছে মনে হয়, খুব একটা ইন্টারেস্টেড না। মানে এটা একটা ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য। আলীকদমের মুখে চলে এসেছি, সরি আলীকদম না, মানে হচ্ছে আলীকদমের যে রাস্তাটা শুরু হয় সেটার মুখে চলে এসেছি। আর এখান থেকে লামার 23 কিলো, এরপরই হচ্ছে মিরিঞ্জা ইনশাল্লাহ। ওয়েট করতেছি। ফুয়াদ অ্যাজ ইউজুয়াল আগে চলে গেছে, ও হয়তো বা কাউকে না পাইলে হয় ব্যাক করবে, নাহলে ওখানে দাঁড়ায় থাকবে। আর বাকিদের জন্য ওয়েট করতেছি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে দোকান আছে, এই দোকানেই সাধারণত আমরা একটু খানা পিনা করি, তারপর রওনা হই। আপনারা আমাকে অপমান করতেছেন। আমি গরিব মানুষ বলে আপনাদের সাথে পিলোন হিসেবে আসছি বলে আপনারা আমাকে অপমান করতেছেন। পিলোন হিসেবে আসছেন কেন? হ্যাঁ আসছেন কেন? আপনারা নিয়ে আসছেন কেন? হ্যাঁ ভাই এই পাশে ধাক্কা দিও না, তাহলে আবার মোটরসাইকেল দেবো কই যায়। কি হইছে? আমাদের এখন সবাই আসছে, শুধু ফুয়াদ আমার আগে ছিল, কিন্তু ওই আমার আগেই আগে চলে গেছে আর কি। ফোন দিয়েছে আসতেছে। কে আনতে গেছে? না কেউ আনতে জানি আসতেছে। আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা হয়েছি না, বেসিক্যালি লামার উদ্দেশ্যে। আর এই রোডটা হচ্ছে জাস্ট বিউটি ফর কর্নারিং। কেমন লাগলো কর্নারিংটা ছিল হচ্ছে সিয়ামের। আর এখন আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালি, মানে হচ্ছে মিরিঞ্জায় চলে আসছি। আর মিরিঞ্জা ভ্যালি হচ্ছে যে বাম দিক দিয়ে যে রাস্তাটা, সেদিক দিয়ে আমরা উঠবো। একটু স্লিপারি, কারণ হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে সোলিং রোড, আর এরপর হচ্ছে মাটির রোড। আর এইখানে চরম প্যারা খাবো আমি, কারণ হচ্ছে আমার টায়ারটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কর্নারিংয়ের জন্য, মানে হচ্ছে গিয়ে অফ রোডিংয়ের জন্য না। আমরা দুইজন হচ্ছে গিয়ে টানতে চলে আসছি। সো প্রথমে হচ্ছে গিয়ে সিয়াম, এরপর হচ্ছে আমি, আর আমাদের পিছনে হচ্ছে বাকি টিম মেম্বার্সরা আছে, কিন্তু এখনও আসে নাই, ওরা আসতেছে। আর এই যে আমার প্যারা খাওয়া শুরু হয়েছে, কারণ হচ্ছে আমার চাকা রোল করতেছে, যদিও শুকনা। আর এই রোড যদি ভিজা থাকে তাহলে আই ডোন্ট নো দ্যাট কীভাবে এদিক দিয়ে মানুষ বাইক উঠায়। এখানে কিন্তু মানুষ বাইক ছাড়াও আসে, অনেক ফ্যামিলিও আসে, আবার এই যে অনেক দলবদ্ধভাবে অনেক ভাইরা আসতেছে মানে তারা চলে যাচ্ছে আর কি। কিন্তু আমার মনে হয় এখানে বাইক দিয়ে আসার থেকে হেঁটে ওঠা অনেক বেশি ইজি, অনেক বেশি আরামদায়ক।
স্ট্রাগল করতে করতে আমরা ফাইনালি চলে আসি হচ্ছে আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মারাংচা হিল রিসোর্ট। এই যে এখানে গেটটা লাগানো, এই গেটটা ভিতর দিয়ে ঢুকলেই হচ্ছে মারাংচা হিল রিসোর্ট। ওই যে বাম পাশে দূরে যে লাল একটা কটেজের মতো, সেটাই হচ্ছে আমাদের, আর ওখানেই আমরা আসলে থাকবো। ওইটাই হচ্ছে পড হাউস, আর এখানে সবচেয়ে বেস্ট ওয়ান। অ্যান্ড এইটা হচ্ছে তাদের নেম প্লেট, মারাংচা হিল। খুব সুন্দর একটা, মানে নিরিবিলি একটা পরিবেশ, একটা মানে নির্জন একটা পরিবেশ। সাজেকের মতো না, সাজেকের থেকে একটু ডিফারেন্ট। আর এই যে সামনে যে এইটা হচ্ছে গিয়ে ওনাদের রিসেপশন প্লাস রেস্টুরেন্ট। আমরা আমাদের বাইকগুলো হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের পাশেই সামনে এই জায়গাটায় রাখি, আর এখানে আমাদের বাইকটা সারা রাত থাকবে। আর এটা নিয়ে কোনোই টেনশন নাই, কারণ যে রাস্তা এখান থেকে চুরি হওয়া আসলেও ডিফিকাল্ট। সাজেক আর মারাংটংয়ে একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে এখনও অনেকটাই ন্যাচারাল আছে, এটাই হচ্ছে এটার বিউটি। যারা সাজেকে যেতে চান না, যারা একদম বস্তি হয়ে গেছে, তাদের জন্য এটা আসলেও একটা জোস ব্রেক। এই জায়গায় উঠাইতে পারবেন না, এমনি উঠানো উচিত। সাবাস দাদা, সাবাস সাবাস। ভাই এটা এখান থেকে আর সামনে ওই সবার গ্রিপে উঠেন না আপনি। ও উঠে সাবাস সাবাস। দাঁড়াও, উঠেছ? সাবাস সাবাস সাবাস। সাবাস বাবার বেটা, সাবাস। হ্যাঁ, আপনি এই কথা বলেন, আমার চাক্কা যে কি, মানে আমার চাক্কাটা করে জাতের চাক্কাই না, ফালতু টায়ার। আমি রেডিয়াল টায়ার কারণে বেঁচে গেছি। হ্যাঁ, বৃষ্টি হইলে হোন্ডা রেখে চলে যাব, কোন একদিন আবার নিয়ে যাব। নিচে মানুষ ভাড়া করবো ভাই, নামাই দে। ভাইয়া কেমন লাগলো? অস্থির। এই সমস্ত কষ্ট মনে হয় না। আর আমরা যেখানে থাকবো এই জিনিসটা দেখে তো আমি এখনই পিনিকে আছি। ডিয়ার শাবাব ভাইয়ের ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মারাংচা, যেখানে আমরা অনেক মারামারি করে এসেছি। দাদা আগে অনেক ব্যথা লাগছে দাদা। আমাদের পড হাউসে চলে আসছি। এটা হচ্ছে মারাংচং হিলের সবচেয়ে সুন্দর পড হাউস, মানে একটাই পড হাউস আছে মারাংচং হিলে। ওয়াও, বেশ সুন্দর। কিন্তু আমাদের সবার এখন টেনশন হচ্ছে বৃষ্টি পড়লে ওই রাস্তা দিয়ে ফেরত যাবো কীভাবে। আর আমার তার সাথে স্পেশাল টেনশন, কারণ হচ্ছে আমি চাকা চেঞ্জ করছি, এটা বোকার মতো কাজ করছি যে চাকাটা ফালতু একটা চাকা কিনছি। হ্যাঁ, এই হচ্ছে ভিউ। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের ডানে না বামে রিসোর্ট। এখানে দুইজন চারজন থাকা যাবে। বামে আয় সাজে আগে। আর এটা একটা আয়না, আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। তুই ডানে আয়। লামার যে রিসোর্টের অবস্থা সেই হিসাবে এটাই সবচেয়ে বেস্ট, কারণ অন্যগুলাতে এরকম অবস্থান নাই। কি হচ্ছে, তুমি চেতলা কেন? বলতেছি বিয়ের পর থেকে ডাবল থাকতে থাকতে জীবন বরবাদ হয়ে যেতেছে, তাই আমি সিঙ্গেল থাকতে যাচ্ছি, তারপরও ছাড়তেছে না। সিঙ্গেল থাকতে পারবা, তুমি একটু বেশি টাকা দিলে সিঙ্গেল থাকতে পারবা। ফিগারগুলো আমি থাকতে দিচ্ছি না। যেই সিঙ্গেল থাকবা সেই বেশি টাকা দিবা, আর কোনো সমস্যা নেই। এই সিম্পল ইস্যু, সিম্পল। ওয়াও, কোয়াড ভিউ। 200 টাকা বেশি দিলেই হবে, ব্যাপার না। আমরা হচ্ছে গিয়ে 2টা পড হাউস নিছি, আমরা হচ্ছে 7 জন, কিন্তু আসলে এখানে হচ্ছে এক একটায় 4 জন, মানে হচ্ছে টোটাল 8 জনের, কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখানে 7 জন, তার মানে একটা বেড কিন্তু একজন থাকার মতো। ইন দ্যাট কেস আমরা হচ্ছে একটা বিটিং করছি, এবং এটা বিটিংয়ের মধ্যে এই যে চালাকি করছে, আর শাকির ভাই হচ্ছে গিয়ে এখানে কিঞ্চিত ধরা খাইছে। আমরা 400 টাকা দিয়ে ওই বেডটা সেল করছি। 400 টাকা, কিন্তু আবার ও যেটা ভাগ ছিল ওই ভাগ দিছে, দেওয়ার পরের কিন্তু 400 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্ট নাই না এই যে শাকির ভাই, আপনি এই ওঠো, এটা ওনার বিছনা না। ও আচ্ছা, আমার বন্ধুর বিছনা। না না, এই সব কথা চলবে না। Sorry, এই যে ভাইয়া, এই যে টাকাটা দাঁড়ান, টাকাটা কোন দিন না, টাকাটা পাইছেন আপনি, বুঝে পাইছেন শাকিব ভাই? আপনি, কোথায় গেল এটা আজকাল? ইটস মাই রেসপন্সিবিলিটি।
ইটস মাই রেসপন্সিবিলিটি। আমার ভাই, ওনার জায়গা বেশি থেকে একটু উঠেন। ব্যথা করে। প্লিজ প্লিজ, নো 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 নো, এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে ছিল। তোমার কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম হ্যাঁ আছে। প্লিজ কি প্লিজ খারাপ? প্লিজ ব্রাদার প্লিজ, এটা হচ্ছে কি একটা আমি যেহেতু এটা ডিল করেছি, উনি টাকা দিয়েছে, টাকা দিয়ে ওইটা উনি কি এনেছে। কিন্তু আমি পাটা একটু সরাও, পাটা একটু সরাও। হ্যাঁ, আমি জিনিসপত্র সবার খাটের উপরে রাখবো। একটা বালিশ দেন। এই কি কয় এই সমস্ত কথা বলছো? নো নো, আমি 25 টাকা দিব। না এটা আবার 800 টাকা। ভাই এই 400 টাকার মধ্যে কিন্তু আপনারাও বেনিফিটেড। এমন না যে ও একা খালি ও আলাদা তিনজন এখানে থাকতেছে। থাকবো কেমনে? কোন তিনজন থাকবো? এই যে এখানে এখানে দুইজন থাকবা, আরেকজন ও 8 একা এখানে থাকবো, আমরা 7 জন তো, বেড তো Oh, 8 জন। right. আপনি এতক্ষণ কি শুনছেন ভাই? আপনি কি আমি তো একটা পয়েন্টটাই ভুলে আপনি একটা গেছিলাম। টুট। ঠিক আছে, এখানেই তো ফান পার্ট। আর ওই 400 টাকা আমাদের মূল ফান্ডে জমা হয়েছে। এখন এখন উনি আমরা যদি খাবো। উনি আবার এই খাট এখন বিক্রি করতে পারে, অ্যামেজিং অ্যামেজিং না? এতক্ষণে বুঝছে। I was hoping যে 8 জন না আমরা how will we adjust? গেল কই? ভাই, এর অনেক কিছু হারাই, আপনি চিন্তা করেন না। 400 টাকার চোখে পাগল হয়ে গেছে। না, না, আসলে আমার Oh shit! ও এতক্ষণ ভাবতেছিল কি এটা ফান হইতেছে? এই Oh no! তুমি কি ভাবতেছিলে ফান? তিনজনকে থাকবে। তুমি কি ভাবতেছিলে এটা ফাইজলামি? আমাদের সাথে তো মোহাইমিনুল আসে নাই। এটা ফোন দেই আমরা, মোমেন্টুল ভাই একটা ফোন দিয়ে জানাই। Just forgot that. আপনি Oh, এতক্ষণ পরে এই বুঝছেন। দিস ইজ দ্য হিরো ফর দিস। ভাই, আমি কিন্তু ভাগে বেশি পাই। হ্যাঁ, আমি ভাগে বেশি পাই। আগে বেশি পাও মানে এনশিওর করতে কে? আমি আমি জিনিসটা ensure- বেট করছি, বেট না করলে তোমরা আপনি এটা ফাইজলামি হয়ে যেত, আমি এনশিওর করছি, আমি এনশিওর করছি। ফাইজলামি না, মোটে না। আপনি একটু মানে সিরিয়াস হইছিলেন না? হ্যাঁ, সিরিয়াস না হলে টাকা দিত। অবশ্যই। দিলেও দিত না, আর তুমি নিতেও পারতে না। এখান থেকে কিক আউট করে ভালো দিতাম। আচ্ছা, যাই হয়েছে খুবই ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন হয়েছে একটু ফ্রেশ হই না, আবার একটু আগে বলছিলাম ফ্রেশ হওয়ার কথা, ফ্রেশ হই নাই। আমাদের খাবার চলে আসছে, এটার মধ্যে এই যে আমাদের খাবার। তিনজন শুবি? হ্যাঁ, Impossible. বাইর করেন তো একটা, দেখি কেমন খাবার। ডাল ডাল ভাত, এটা তো ভাত মনে হইতেছে না? ভাই ওই যে আর হচ্ছে এটা মনে হয় মুরগি। এই যে এইটা হচ্ছে প্যাকেজ, আমাদের প্যাকেজ। একটু বলছিলাম একটা ডিমও সাথে আছে, একটা আলু ভর্তা, একটা ডিল, একটা মুরগি, আর এই যে ডাল। ভাই চিন্তা করেন, আপনি একটা আস্ত মুরগি, হ্যাঁ সাথে একটা টুকরা মুরগি, হ্যাঁ, সাথে ডাল। এই শাকিরের ডিম খাও না। শাকিরের ডিম। এই শাকিরের ডিম খাও না। এই সব সিরিয়ালে খাইতেছে। দাদা কেমন দাদা? আলহামদুলিল্লাহ। ভালো না? মানে পরিবেশের সাথে আর কি খাবারটা আরে যাচ্ছে। জোস। এই যে আমরা এখানে বসে খাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের করছে। আর এই যে খাচ্ছি, আমি অ্যামেজিং। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ব্লগার শাবাব ভাই এখন ঘুমাচ্ছে লেডায়া। আমি ঘুমাতে থাকি, এর ভিতরে আপনারা একটা এরিয়াল ভিউ দেখে আসেন, নাকি বলেন? কেমন লাগছে? না নিজেরা না, এই তো ইয়া পারে না, সব ধরনের ফুড রান্না করতে পারে না, শুধু মাংসটা পারে, মাছ পারে না, সবজি পারে না। এর দিয়ে আমার কাজ হবে। ইনানি বিস্তিসর আছে না, এই যে ইয়ার না, ওই সাজেক থেকে কথা বলতেছে। আমাদের রাতের ভিউ, শরীরটা একটু খারাপ,
এই কারণে হচ্ছে কি এই ব্লগে মানে ওইরকম বিকালের বা অনেক কিছু দিতে পারতেছি না। একটু শরীরটা একটু ঠিক হলে তারপর হচ্ছে আবার ব্লগগুলো করবো। রাত্রে দেখি কি করা যায়, আর এরপর হচ্ছে সকালে ইনশাআল্লাহ। বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়, এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাছে না। এর বারবিকিউ হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে হয়তো দেখতে পারবো, কিন্তু দেখতে পারি নাই হওয়াটা, কারণ অনেক লেট করে আসছি, অনেক দূর, মানে এক জায়গা থেকে এক জায়গা অনেক দূর। এখানে অবশ্য অনেক পোলা পাই না, অনেক মানে আওয়াজটা, আমাদের রিসোর্টে এত আওয়াজ নেই। আর এখানে আমাদের বাইক ছাড়াও প্রচুর বাইক আছে, প্রচুর বাইক, প্রচুর। এই এটা হচ্ছে ফুয়াদের, এটাও আমাদের, এটাও আমাদের। আমারটা কই? আমার বাইকটা কি আছে? না মারবো এখন। আমার বাইক আছে, আছে। শাবাবন হুইলস, শাবাবন হুইলসের বাইক আছে। এই হচ্ছে আমাদের ডিনার। এটা হচ্ছে গিয়ে একটা বারবিকিউ আর 3টা রুটি। আর আমি হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আরেকটা বারবিকিউ নিছি, প্লাস ফুয়াদও আরেকটা বারবিকিউ নিছে না? ফুয়াদ একটা বারবিকিউ নিছে। তো আমরা দুইজন একটু ক্ষুধার্ত। আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া খারাপ ছিল না, মোটামুটি ভালো। আর এখন হচ্ছে গিয়ে ঘুমাই যাবো। আমি বাকি দেখতে জানি না বাকিরা কী করবে, আমার অনেক ঘুম ধরছে। সো যেইখান থেকে বিদায় নিচ্ছি সেখান থেকে সকালবেলা আবার ব্যাক করব। শুভ সকাল। আর এখন হচ্ছে গিয়ে যেই জায়গা থেকে শুরু করতেছি সেইখান থেকে আসলে শেষ করছিলাম রাত্রে। এই যে ভিউটা আমাদের এখানে টু বি অনেস্ট অতটা ভালো না, কারণ হচ্ছে এই যে মেঘগুলো আসলে ওই পাশে আছে, ওই পাশে মেঘগুলো আছে এই জায়গায়, আর এই পাশে আসলে মেঘগুলো নাই। মানে সাজেকের বলা চলে, এটা হচ্ছে গিয়ে ঢাকার মানে বাংলাদেশ, আর এটা হচ্ছে মিজোরাম। তো আমরা এখন হচ্ছে রওনা হচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আর ওইটা হচ্ছে গিয়ে সেকেন্ড থার্ড ব্লগে থাকবে, মানে হচ্ছে এর পরের ব্লগে থাকবে। আর মারাইঞ্চা হিল রিসোর্ট, মানে লামার যেই রিসোর্টগুলো আছে সবই সিমিলার। আর আমরা যেই ইয়েটাই ছিলাম পড হাউস, এটা হচ্ছে এখনও পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম। এখানে যতগুলো রিসোর্ট আছে বা এভরিথিং। আমাদের এই রুমগুলোর ভাড়া ছিল হচ্ছে গিয়ে 3000, 6000 টাকা, বাট এটা আসলে একটা ডিসকাউন্টেড প্রাইস, কারণ হচ্ছে আমাদের পরিচিত আর কি, মানে আমাদের একজনের পরিচিত এই রিসোর্টের মালিক, এই কারণে আমরা এই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারছি। আর এখানে ম্যাক্সিমাম রিসোর্টেরই হচ্ছে গিয়ে কি বলবো, মানে ওয়াশরুম হচ্ছে কমন, এটা একটা প্রবলেম। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে সাজেকের সাথে এটা অনেকে কম্পেয়ার করতেছেন, এটা একটু নিরিবিলি ট্রু, বাট সাজেক ইজ সাজেক। সাজেকের সাথে কোনো কম্প্যারিজন হবে না, কারণ সাজেকে যে পরিমাণ মেঘ থাকে এখানে সেই পরিমাণ থাকে না। আর আমার এমনি পার্সোনালি আমি একটু সাজেকের ব্যাপারে বায়াসড। সো এই পর্বটা এখানেই শেষ করতেছি। আমরা বিকালবেলা যখন ড্রোন উড়াই তখন হচ্ছে গিয়ে হঠাৎ ফুয়াদ বলল যে ভাই আসেন একটা প্র্যাঙ্ক করি, চলেন অন্যদের দেখি কী করে, একটু নিচে নামাবেন। তো আমি হচ্ছে গিয়ে ওর ফাঁদে পা দিয়ে নিচে নামাতে গেলাম, আর এই পরই হচ্ছে তারা ভয়ে আমাকে বোতল ছুঁড়ে মারলো। সো এই রোডটা দিয়ে কালকে আসার সময় আমি আমার স্পোর্টস টায়ারের জন্য অনেক প্যারা খাইছি, আর আমার টায়ারটা ভালো না। আর এখন হচ্ছে গিয়ে দেখি একটু শুকনো তো হওয়ার কথা, কারণ কালকে বৃষ্টি হয় নাই। আমার মনে হয় তেমন একটা প্রবলেম হবে না। লেটস সি। ভাইয়া পড়ে কেমন লেগেছে? দাদা আপনার অনুভূতি কি, কেমন আছেন? চমৎকার। আপনি পড়ে কেমন লেগেছে?